কে তুমি বাবা? আমার পথ রোধ করে দাঁড়ালে। তুমি কে মেয়ে? এই জঙ্গলের পথ ধরে একাকী কোথায় চলেছ? এখানে তো মানুষজন নেই। তুমি কি পথ হারিয়েছ? আমি পথ হারিয়ে ফেলেছিলাম, এখন আমি পথের দিশা পেয়ে গিয়েছি। কোথায় যাবে তুমি? কোন পাড়ায়? সে কথা জেনে তুমি কি করবে বাবা? আমার পথ ছাড়ো। তুমি আমাকে বাবা বলে ডেকেছ, আমি কি তোমাকে একা যেতে দিতে পারি? কোথায় যাবে বলো, কোন বাড়ি? আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আমি যে বাড়ি যাব তুমি সেই বাড়ি চিনবে কি করে? আমার পথ ছাড়ো, আমায় যেতে দাও। শোনো মেয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি আনাচে কানাচে আমার চেনা। কোথায় যাবে বলো তুমি, আমি চোখ বন্ধ করে তোমাকে পৌঁছে দেব। তোমার তো চোখের পলক পড়ে না, তুমি চোখ বন্ধ করবে কিভাবে? আমি চোখের পলক ফেলি না। আমি চোখের পলক বন্ধ করলে তা এক পলের জন্য হলেও সে যে অনর্থ হয়ে যাবে, তাই আমি পলক দিই। অকারণে আমায় দেরি করিয়ে দিও না। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তা না হলে আমি তোমাকে ডিঙিয়ে চলে যাব। আমি না চাইলে আমাকে ডিঙিয়ে যাবার সাধ্য এই সৃষ্টিতে কারো নেই। অবাক করা কথা বলছো তো তুমি? আমি আমার জায়গায় না গিয়ে এইখানে দাঁড়িয়ে থাকবো? সেখানে যাব না। না, তুমি এখান থেকে চলে যাবে, আর তোমার হাতের ওই ঝাড়ু দিয়ে সমস্ত নোংরা রোগ জীবাণু ঝেঁটিয়ে দূর করে দিয়ে তোমার হাতের কলসের থেকে শীতল জল নিয়ে সবাইকে শীতল করবে। তবেই তোমার নামে সার্থকতা। মা শীতলা। কে কে তুমি? তুমি তো সামান্য মানুষ নও। আমাকে এই বেশে তুমি চিনলে কিভাবে? কে তুমি? পিতা, পিতা। এ তুমি কি করছো শীতলা মা? তুমি সকলের মাতা, সকল সন্তানের মা। সকলে তোমাকে মা বলে ডাকে। তাদের রোগ জ্বালায় তোমাকে স্মরণ করে, তোমার কাছে দয়া ভিক্ষা করে। এই তোমার দয়ার নমুনা শীতলা। আমাকে ক্ষমা করে দেবেন পিতা। মানুষ স্বেচ্ছায় অনাচারে কর্মফলে রোগ ডেকে আনে, আর কর্মফল তো সবাইকেই ভোগ করতে হয়। অজ্ঞানতার অন্ধকারে মানুষ ডুবে আছে। তোমার হাতে ঝাড়ু দেওয়া হয়েছে সেই অজ্ঞানতার অন্ধকার ঝেঁটিয়ে বিদায় করার জন্য। মানুষের শারীরিক দুঃখ রোগ জ্বালা শীতল করার জন্য তোমার যা যা করণীয় তুমি করো। তাদের অজ্ঞানতায় তুমি রোষ করো না, শান্তভাবে তা দূর করো। এবার তুমি চলে যাও। তোমার শীতল কলসের জল সকলের গায়ে ছিটিয়ে তাদের রোগ মুক্ত করে তুমি চলে যাও। তাই হবে পিতা, আমি চলে যাচ্ছি।